হরে কৃষ্ণা। তো একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। তো র্যান্ডমলি ব্লগটা শুরু করেছি। ব্লগে কি থাকবে বা কি দেখাতে পারবো জানি না। ব্লগটা অবশ্যই কন্টিনিউ দেখতে থাকেন, স্টে উইথ মি। তো এখন ফ্রেশ হয়ে মানে এসে পড়েছি সকালবেলা। তো এখন ফার্স্ট ডিউটি হয়েছে, ফার্স্ট সেবা হয়েছে কি, এটা হচ্ছে তিলক সেবা। তো এখন তিলক করব। তিলক করে তারপরে ভগবানের কিছু সেবা আছে, ওটা করব। তো ব্লগটা শুরু করেছি আমি। তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকেন। তো এখন ফার্স্ট আমি তিলক করে নিই, তারপরে কথা বলা হচ্ছে। তো আপনারাও। তো এখানে তিলক গুলে নিয়েছি, তো এখন তিলক করা শুরু করে দিয়েছি। তো আমাদের তিলক আমরা 13টা অঙ্গে তিলক করি। তো 13টা অঙ্গে তিলক করার 13টা মন্ত্র আছে, তো ওই মন্ত্রটা বলে আমরা তিলক করি। তো ফ্রেশ হয়ে গেছি, তো এখন ফার্স্ট ডিউটি হয়েছে তিলক করা। তো এখানে কপালে ফার্স্ট তিলক করছি। তো প্রত্যেকটা অঙ্গে করা 13টা অঙ্গের মধ্যে 13টা মন্ত্র আছে। তো আশা করি যারা আমার ভিডিও দেখছেন, ব্লগ দেখছেন বা দেখেন ভিডিও ইউটিউবে, তো ওরা সবাই জানেন। আর যারা জানেন না অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমাকে। তো আমি ফার্দার তিলক মন্ত্র নিয়ে বা কিভাবে তিলক করতে হয় ওটা নিয়ে একটা ফার্দার একটা ভিডিও থাকবে, ওটা আমি শেয়ার করব আপনাদের সাথে। তো এটা কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদেরকে বলবো কিভাবে আপনাদের তিলক করতে হয়। তো এখানে অলমোস্ট তিলক করা ফিনিশড হয়ে গেছে। তো তিলকের পর তারপরে এখানে ভগবানকে অলরেডি মা সকালবেলায় শৃঙ্গার পূজা কমপ্লিট করে নিয়েছে। তো ভগবানকে আমি ফুল তুলসী দেব। মা যখন শৃঙ্গার পূজা বা কমপ্লিট করে দেয়, তো তারপরে আমি তিলক করে এখানে ভগবানকে ফুল তুলসী দিই। তো এখন এসে পড়েছি, প্রথমে ফার্স্ট অফ অল আচমন করছি। তো এখন ভগবানকে ফুল তুলসী দেব। তো আজকে গোপালকে পিঙ্ক কালারের ড্রেস পরানো হয়েছে, প্লাস আজকে ফুল পিঙ্ক। পাগড়িটাও আজকে গোপালের পিঙ্ক কালারের। তো এখানে নরসিংহ ভগবান, রাধা মাধব, জগন্নাথ, বলদেব, সুভদ্রা মারিনী, তারপরে দামোদর ভগবানেরও চিত্রপট আছে। তো তুলসী দিয়ে দিয়েছি, তারপরে ফুলও দিয়ে দিলাম, এবং এখানে বৃন্দাদেবীর কেউ জল ফুল দিয়ে। তো এখন কমপ্লিট। তো আজকে এখানে ভগবানের দর্শন করুন, খুব সুন্দর লাগছে ভগবানকে। আরও অল্টারের মধ্যে যখন এই ফুলগুলো আমি প্লাস্টিকের ফুলগুলো এনেছিলাম, তো এখন অল্টারটা আরও বেশি সুন্দর লাগে। তো কিছুদিনের মধ্যেই আমাদের 2জন মেম্বার আসছে, ওটার ব্লগ অবশ্যই শেয়ার করব, ওটা দেখবেন অবশ্যই ফার্দার। তার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন ব্লগগুলো দেখার জন্য। তো এখন নেক্সট ডিউটি হয়েছে মালা। তো এখানে এখন চ্যান্টিং করছি। তো চ্যান্টিং তো অবশ্যই আমাদের করা দরকার। তো আমাদের তো মানে দীক্ষার পর, আমাদের ইসকনের দীক্ষাদের পর আমাদের 16 রাউন্ড করতে হয়। দীক্ষারও না, দীক্ষার আগেও 16 রাউন্ডই করতে হয়। তবে দীক্ষার পর মাস্ট বি আমাদের 16 রাউন্ড করা দরকার। তো এখন মালা করছি, অবশ্যই আপনারাও মালা করবেন, হরিনাম জপ করবেন। তো তারপরে এখানে ভোগও লাগানো হয়ে গেছে, দুপুরবেলা মা লাগিয়েছে। তো এটার ব্লগার মানে ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো আজকে ছিল প্রসাদে ছিল আজকে এখানে হোয়াইট রাইস মানে সাদা রাইস, তারপরে ছিল ঘন্ট করা হয়েছে বাদাম আলু দিয়ে। তারপরে এখানে কাশ্মীরি ছিল, আর প্লাস এখানে ছই দিয়ে ডাল ছিল। তো আমি এখন প্রসাদ পেয়েছি। তো প্রসাদ পেয়ে তো অনেকটা লেট হয়ে গেছে, 3টা-4টা বেজে গেছে। তো প্রসাদ পেয়ে তারপরে একটু রেস্ট করে মন্দিরে যাব। তো ভাবছিলাম এখন টাইমটা একটু ভগবদ্গীতা পড়ে নিই। তো এটা আপনারা তো অবশ্যই জানেন যে ভগবদ্গীতা অ্যাজ ইট ইজ। তো এখন গীতাটা পড়বো, তারপর গীতা পড়ে একটু রেস্ট করে তারপর মন্দিরের জন্য বেরিয়ে যাব। তো ব্লগটা দেখতে থাকেন। হরি বল।